আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডাবল লিঙ্ক লিস্ট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডাবল লিঙ্ক লিস্টের কোনো একটা পজিশনে কিভাবে আমরা নোটকে ইনসার্ট করতে পারি। তো সেটা হচ্ছে অবশ্যই হেড এবং টেইল ছাড়া। তো হেড এবং টেইলে কেন প্রবলেম হয় সেটাও আমরা দেখব। তো আমরা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট যদি নিয়ে নিই, ডাবল লিঙ্ক লিস্ট অবশ্যই। তো আমরা হচ্ছে 3টা নোট নিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের 3টা নোট নিয়ে নিলাম। একটা হচ্ছে এটা, এখানে হচ্ছে আমাদের ভ্যালু থাকবে হতো 10, তার প্রিভিয়াসে থাকবে নাল, দেন হচ্ছে তার নেক্সটে থাকবে হচ্ছে ওর অ্যাড্রেসটা। তো ওর অ্যাড্রেস হচ্ছে আমরা দিয়ে দিই 2b, ওরটা 3c, অ্যান্ড প্রথমটা হচ্ছে আমাদের 1a। তো এই অ্যাড্রেসটা হচ্ছে এই নোডের নেক্সটে থাকবে, তো একটা লিঙ্ক করে ফেলবে। দেন এখানে থাকবে হচ্ছে আমাদের ভ্যালু 20, এই জায়গায় প্রিভিয়াসে থাকবে হচ্ছে এই তার প্রিভিয়াস নোডের অ্যাড্রেস, তাহলে হচ্ছে 1a। তো সে হচ্ছে এই নোডের সাথে একটা লিঙ্ক করে ফেলবে। দেন তার নেক্সটে থাকবে হচ্ছে 3c, সে হচ্ছে এখানে একটা লিঙ্ক করবে। দেন এইখানে হচ্ছে আমাদের ভ্যালু থাকবে 30, অ্যান্ড তার নেক্সটে থাকবে হচ্ছে নাল, অ্যান্ড হচ্ছে আমাদের সে তার প্রিভিয়াসে রাখবে হচ্ছে 2b। তো এভাবে হচ্ছে সে এখানে একটা লিঙ্ক করে ফেলবে। তো এটা হয়ে গেছে আমাদের ডাবল লিঙ্ক লিস্ট। তো আমরা হচ্ছে এখন দেখব আমরা এই নোটগুলোকে ইন্ডেক্স দিয়ে দিই 0, 1, 2। এখন আমরা দেখব কিভাবে কোন একটা পজিশনে অর্থাৎ মিডলে আমরা কিভাবে কোন একটা নোটকে ইনসার্ট করতে পারি। তো ধরো আমাদের কাছে একটা নোট, নিউ নোট চলে এসেছে, সেটা হচ্ছে এখানে 40। তো 40 সে ইনিশিয়ালি তার প্রিভিয়াসও থাকবে নাল, অ্যান্ড তার নেক্সটেও থাকবে হচ্ছে নাল। তো এখন হচ্ছে আমরা একে হচ্ছে এখানে ইনসার্ট করব। তো তার এই জায়গায় হচ্ছে আমরা ইনসার্ট করব, তাহলে সে হয়ে যাবে 2 অ্যান্ড এই নোটটা হয়ে যাবে 3। তো এখন ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তোমরা বলতে পারো তার যে এই লিঙ্কটা রয়েছে উপরে, তো নেক্সট লিঙ্কটা আমরা কি করব ওর সাথে করে দিব, অ্যান্ড ওর যে নেক্সট লিঙ্ক তাকে এই জায়গায় লিঙ্ক করে দিব। তো তোমরা হচ্ছে এটা করতে পারো সিঙ্গল লিঙ্ক লিস্টের জন্য যেভাবে করেছিলাম আমরা। তো এখানে হচ্ছে আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে প্রিভিয়াসগুলোকেও কানেক্ট করতে হবে। তো প্রিভিয়াসগুলোকে কানেক্ট করার জন্য কি করব, আমরা হচ্ছে কার প্রিভিয়াস সেট করব, আমরা হচ্ছে ওর প্রিভিয়াস। তো ওর প্রিভিয়াসে থাকবে হচ্ছে 2b। তো ওর প্রিভিয়াসে কাকে অ্যাড করে দিব, ওর প্রিভিয়াস হচ্ছে ওকে অ্যাড করে দিব, অ্যান্ড আরেকটা অ্যাড করতে হবে না, আরেকটা অ্যাড করতে হবে এই যে নোটটা রয়েছে আমাদের আগের, তার প্রিভিয়াসে আমরা অ্যাড করে দিব হচ্ছে এই নোডের অ্যাড্রেস, আমাদের যে নিউ নোটটা রয়েছে তার অ্যাড্রেস। তো ধরো তার অ্যাড্রেস হচ্ছে 4d। তো এখন হচ্ছে তোমাদের প্রথমে তো আমাদের সিঙ্গল লিঙ্ক লিস্টে যে কাজটা করেছিলাম তা করে ফেলতে হবে। তো সিঙ্গল লিঙ্ক লিস্টে আমরা কি করেছিলাম, আমরা এই নোটটার হচ্ছে আগের নোট পর্যন্ত ট্রাভার্স করে গিয়েছিলাম। তো আমাদের এই নোটটা ছিল হেড, এই নোটটা ছিল হচ্ছে আমাদের হেড নোট। তো আমরা এখানে হেড নোটকে একটা টেম্পোরারি নোডের মধ্যে রেখেছিলাম। তো এটা হচ্ছে টেম্পোরারি নোট। সে হচ্ছে যখন আমরা কোনো একটা পজিশনে ইনসার্ট করতে যাব, তার আগের পজিশন পর্যন্ত আমাদের ট্যাম্পটাকে নিয়ে যাওয়া লাগবে। তো ট্যাম্পটা চলে আসবে এই জায়গায়। তো ট্যাম্প যখন এই জায়গায় চলে আসবে, আমরা হচ্ছে এখন আমাদের কাজগুলো শুরু করব। তো আমাদের কাজের মধ্যে আমরা প্রথমে কি করেছিলাম, আমরা হচ্ছে এই 3c যে রয়েছে, এই 3c-কে যদি আমরা এই 3c এর জায়গায় আমরা যদি 4d বসিয়ে দিই, তাহলে কিন্তু ওর সাথে একটা কানেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা যদি এখানে 3c এর জায়গায় 4c বসিয়ে দিই, 4d বসিয়ে দিই, তাহলে একটা কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এখানে অর্থাৎ তার কোথায় আমরা অ্যাড করি, আমরা হচ্ছে এই নোডের নেক্সটে যদি এই নোডটা অ্যাড করে দিই, তখন কিন্তু আমাদের একটা ঝামেলা হয়ে যায়। সেটা হচ্ছে আমরা তার পরবর্তী যে নোটটা ছিল তা কিন্তু আমাদের হাত থেকে চলে যায়, অর্থাৎ এই নোটটার কোনো আর অ্যাক্সেস আমরা পাই না।
তাহলে এই নোডটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হাত থেকে চলে যায়। তো আমরা হচ্ছে এই নোডটা আর পাবো না। তো তাই হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা সিঙ্গলিং লিস্টও করেছিলাম, আমরা হচ্ছে এই যে নোডটা আমাদের কাছে নতুন এসেছে তার যে নেক্সট রয়েছে তার নেক্সটে আগে হচ্ছে আমরা কানেক্ট করে ফেলি আমাদের যে নোড, তার পরবর্তী নোডটা রয়েছে তাকে। তো এখন যখন আমরা অ্যাডটা করে ফেললাম তখন কিন্তু আমাদের এই যে নোডটা রয়েছে 3C, তো এই 3Cটা কার কাছে রয়েছে? 3Cটা কিন্তু আমাদের যে ট্যাম্প রয়েছে তার নেক্সটে রয়েছে। তো আমরা এখন কিন্তু এই নোডটাকে অ্যাক্সেস পাবো। তো আমরা জাস্ট কি করে দিতাম, আমরা হচ্ছে এই নোডের নেক্সটে জাস্ট এখন এটা কানেক্ট করে দিতাম। তো এভাবে হচ্ছে আমরা সিঙ্গলিতেও করেছি, আমরা হচ্ছে এখানে 4D করে দিয়েছিলাম। তো এখানে হয়ে যাবে কত? 4D। এখন হচ্ছে আমাদের পিবিএস এর কাজ। তো সিঙ্গলির মতো এখানে যেহেতু এই নোডটা কানেক্ট হয়ে গিয়েছে, আমরা কিন্তু ডাবলির মধ্যে পিবিএস এর কাজটা আগে পরে যেটাই করি আমাদের কোনো ম্যাটার করে না, কারণ এই নোডটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রিভিয়াস এর কাজ। তো এই আচ্ছা, তো ওর নেক্সটটা এখন কত চলে এসেছে? ওর নেক্সটটা এখন চলে এসেছে 3C। তো এখন আমরা প্রিভিয়াস এর কাজটা করব। তো এখন এই যে নোডটা রয়েছে 30 ভ্যালু, এই নোডটার প্রিভিয়াস রয়েছে 2B। তো 2B হচ্ছে যে তো আমাদের আগে পুরাতন যে নোডটা ছিল তার আগে তার অ্যাড্রেস। তো আমরা এখানে লিঙ্ক কোড যখন ওর সাথে হচ্ছে এই নোডে লিঙ্ক করব, এই নোডে লিঙ্ক করব তখন কিন্তু তার প্রিভিয়াসে হয়ে যাবে কত? 4D। অর্থাৎ তার এখন প্রিভিয়াসে এই নোডটা অ্যাড্রেস থাকবে, অ্যান্ড এই নোডের প্রিভিয়াসে কে থাকবে? এই নোডের প্রিভিয়াসে যখন এই নোডের সাথে আমরা কানেক্ট করে দিব তখন এই নোডের প্রিভিয়াসে থাকবে হচ্ছে এই 2B, অর্থাৎ তার পূর্ববর্তী নোডের অ্যাড্রেস। তো এভাবে হচ্ছে আমরা এই নতুন নোডটাকে কানেক্ট করে ফেলতে পারবো, অ্যান্ড এই নোডের তখন পজিশন কত হয়ে যাবে? এই নোডের পজিশন হয়ে যাবে হচ্ছে 2, অ্যান্ড এই নোডের হয়ে যাবে 3। তো আমরা চলো এই জিনিসটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। তো আমরা কোডের মধ্যে করেছিলাম হচ্ছে ক্লাস নিয়েছিলাম। তো ক্লাসের নিচে আমরা কি করব? একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে ভয়েড ইনসার্ট অ্যাট এনি পজিশন। তাহলে ইনসার্ট অ্যাট এনি পজিশন এই যে নোটটা রয়েছে, সরি ফাংশন, এখানে আমরা রিসিভ করব হচ্ছে নোট, হেডও রিসিভ করব, আমরা টেলও রিসিভ করব, যাতে আমরা টেল দিয়েও কাজটা করতে পারি। তো আমরা এখানে কি করব? নোট স্টার টেল। তো আমরা টেলও নিলাম, হেডও নিলাম। এখন হচ্ছে আমাদের এই নতুন নোট যেটা আসবে তাকে হচ্ছে আমরা রিসিভ করব। তো রিসিভ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে তার ভ্যালুটা নিতে হবে, ইন্টিজার ভ্যালু নিব, এবং তার পজিশনটাও নিতে হবে। তো এখন হচ্ছে আমরা সরি এখানে হচ্ছে আমরা নতুন নোটটার জন্য নোট ক্রিয়েট করে ফেলবো। নিউ নোট ইকুয়াল নিউ আমরা ডাইনামিক নোট নিব। তো নোট আমাদের ভ্যালু যেটা আসবে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। তো আমাদের নিউ নোট তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পয়েন্টার। তো এখন হচ্ছে আমাদের কাজ ট্যাম্পের মধ্যে আমরা হেডকে রেখে দিব। তো আমরা একটা টেম্পোরারি নোট নিব, তার মধ্যে আমরা হেডকে রেখে দিব। তো এখানে হচ্ছে আমাদের হেডকে রেখে দিলাম। এখন হচ্ছে এই ট্যাম্পকে আমরা ট্রাভার্স করাবো। তাহলে ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 1 থেকে আমরা পজিশনের আগের ঘর পর্যন্ত যাব, যেহেতু আমাদের হেডটা 0তম পজিশনে রয়েছে তাই। তাহলে আমরা এই লুপটাতে আমরা ট্যাম্পকে হচ্ছে ট্রাভার্স করে আমাদের যে নোডে ইনসার্ট করব তার আগের নোড পর্যন্ত নিয়ে যাব। তো ট্যাম্প হচ্ছে এখন আগের নোডে চলে গিয়েছে, অর্থাৎ আমি যদি এখানে দেখাই ট্যাম্প হচ্ছে এখন এই নোডে চলে এসেছে। তো এই নোডে যদি চলে আসে, এখন আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল আমাদের যে নতুন নোডটি রয়েছে এই নতুন নোডের নেক্সট যেটি রয়েছে তাতে আমরা অ্যাড করব এই 3C কে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, ট্যাম্পের নেক্সট, আমরা যদি ট্যাম্পের নেক্সটে যাই তাহলে আমরা এই নোডটা পাবো না 3C। তাহলে দেখো
আমাদের ট্যাম্পের যে নেক্সট তাকে আমরা কোথায় রেখে দিব, ট্যাম্পের যে নেক্সট তাকে আমরা রেখে দিব হচ্ছে এই ট্যাম্পের নেক্সটে কিন্তু এখন 3C রয়েছে, আমরা এটা চেঞ্জ করার আগে 3C ছিল। তো ট্যাম্পের নেক্সটে আমরা আচ্ছা এখানে যদি আমি আবার লিখে দিই আগের মতোই, এখানে হচ্ছে এখন 3C রয়েছে, ঠিক আছে। তো এই 3Cটাকেই আমাদের কি করতে হবে, এখন নিউ নোডের নেক্সটে রাখা লাগবে। তাহলে নিউ নোডের নেক্সটে আমরা কি রাখবো, এখন আমরা নিউ নোডের নেক্সটে আমরা রেখে দিব হচ্ছে আমাদের ট্যাম্পের নেক্সট। তাহলে এখন নিউ নোডের নেক্সটে কত হয়ে যাবে, নিউ নোডের নেক্সটেও 3C চলে আসবে। তো নিউ নোডের নেক্সটে 3C চলে আসলো, ভালো কথা। আমরা হচ্ছে নিউ নোডটাকে আমাদের লিঙ্কে কানেক্ট করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে আগের নোডটা ছিল, অর্থাৎ আমাদের যে ট্যাম্প এখন যে নোডে অবস্থান করছে তার নেক্সটে আমরা কাকে বসিয়ে দিব, তার নেক্সটে বসিয়ে দিব 4D-কে, যেহেতু আমাদের নতুন নোডটার অ্যাড্রেস হচ্ছে 4D। তাহলে আমরা এখানে হচ্ছে এখন 4D বসিয়ে দিব। তো 4D বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ট্যাম্পের নেক্সটে বসিয়ে দিব নিউ নোডের অ্যাড্রেস। তাহলে এখন আমরা কি করব, ট্যাম্পের নেক্সটে বসিয়ে দিব হচ্ছে নিউ নোড। তো এভাবে হচ্ছে আমাদের দুইটা লাইনের মাধ্যমে এই নোডটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। দেন আমাদের এখন কাজ হচ্ছে প্রিভিয়াসের কাজ করা। তো প্রিভিয়াসের কাজ করার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা ধরো করতে পারি এই নোডের প্রিভিয়াসটা চেঞ্জ করি। তাহলে এই নোডের প্রিভিয়াসটা আগে ছিল হচ্ছে 2B, এখন হয়ে যাবে হচ্ছে 4D, অর্থাৎ নিউ নোডের যে অ্যাড্রেস। তাহলে এই নিউ নোডের অ্যাড্রেসটা রাখার জন্য আমরা কি করব, এই যে আমাদের নোড রয়েছে এই নোডটার প্রিভিয়াস, তাহলে এই নোডটা কীভাবে পাবো আমরা, এখন আমাদের ট্যাম্পের নেক্সটে রয়েছে 4D, তাহলে এই 4D না, এই 4D যেটা রয়েছে এই 4D নোডের নেক্সটে কিন্তু রয়েছে এই 3C। তাহলে আমরা যদি ট্যাম্পের নেক্সটে যাই তাহলে আমরা 4D-তে আসবো, দেন তার নেক্সটে গেলেই পাবো হচ্ছে 3C। তাহলে তার প্রিভিয়াস যেটা রয়েছে তার প্রিভিয়াসে আমরা বসিয়ে দিব হচ্ছে আমাদের ট্যাম্পের নেক্সট। একটু জটিল লাগতে পারে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো, ট্যাম্পের নেক্সটে যাব, ট্যাম্পের নেক্সটে গিয়ে আমরা কি করব, এই ট্যাম্পের নেক্সটে আসলাম, ট্যাম্পের নেক্সটে এসে আমরা 4D-কে পেলাম। তো 4D এর নেক্সটে যাব, 4D এর নেক্সটে গেলাম, তাহলে 3C-তে আসলাম, 3C এর প্রিভিয়াসে যাব, প্রিভিয়াসে বসিয়ে দিব হচ্ছে আমরা কাকে, আমরা হচ্ছে নিউ নোডের অ্যাড্রেসটা বসিয়ে দিব। তাহলে নিউ নোডের অ্যাড্রেসটা বসে যাবে হচ্ছে প্রিভিয়াসে। তাহলে এখন আমাদের এই প্রিভিয়াসটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের আরেকটা প্রিভিয়াস বাকি রয়েছে, সেটা হচ্ছে এই নিউ নোডের প্রিভিয়াস। তাহলে নিউ নোডের প্রিভিয়াসে কে বসবে, এখন জাস্ট 2B-টা বসবে। তাহলে নিউ নোডের প্রিভিয়াসে আমরা বসিয়ে দিব হচ্ছে আমাদের যে ট্যাম্প নোডটি এখন যে নোডে অবস্থান করছে তার অ্যাড্রেস। তাহলে আমরা এখানে জাস্ট ট্যাম্প লিখে দিলে হয়ে যাওয়ার কথা। তাহলে ট্যাম্প নোডটি হচ্ছে অ্যাড্রেস 2B। তো এতটুকু করলেই আমাদের হয়ে যাওয়ার কথা। দেখি আমাদের কোডটা রান করে কিনা। আমরা এখানে হচ্ছে 3টা নোড নিয়ে নিয়েছিলাম, তো আমরা এখানে প্রিন্ট ফাংশনটা রাখবো, রিভার্সটা আপাতত অফ করে রাখবো। তো আমরা এখানে হচ্ছে উপরে কল দিব ইনসার্ট at any position, আমরা হেডকেও পাঠাবো, টেলকেও পাঠাবো, অ্যান্ড আমাদের এখানে কিন্তু ইনপুট নেওয়া লাগবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, ইন্টিজার আমরা হচ্ছে ভ্যালু নেব, ইন্টিজার আমরা পজিশন নেব। তো সিইন আমরা নিব হচ্ছে ভ্যালু অ্যান্ড পজিশন। তাহলে আমরা এখানে জাস্ট পাস করে দিব হচ্ছে ভ্যালু কমা পজিশন। তো এখন যদি আমরা এটিকে রান করে দেখি আমাদের কাজ করছে কিনা, আমাদের যে এই ফাংশনটি, আমাদের হচ্ছে কত আসে, কোনো আউটপুট দেখাচ্ছে না। আমরা এখানে কি নিচ্ছি, আচ্ছা আমরা হচ্ছে ইনপুট নিইনি,
তো আমরা হচ্ছে ইনপুট নিব কত, ধরো 100 নিলাম, অ্যান্ড পজিশন দিব কত, আমরা 0 1 2 2তম পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে দেখো আমাদের কিন্তু 2তম পজিশনে ইনসার্ট হয়ে গেল। তো আমরা এভাবে হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টে ইনসার্টেড এনি পজিশন কাজটা করতে পারি। তো আমরা যদি এখন তোমরা যদি এখানে রিভার্স ফাংশনটা কল দাও তাহলে কিন্তু রিভার্সে প্রিন্ট হয়ে যাবে সেমভাবে। এখন আমরা যদি টেল ইনসার্ট করতে চাই তো কি প্রবলেম হয় দেখি। আমরা যদি এখন আবার রান দিই, দেন আমরা হচ্ছে এখন 100 দিব, অ্যান্ড আমাদের টেলে ইনসার্ট করার জন্য হচ্ছে আমরা 3 কত পজিশন হবে, টেলের পজিশন কত হবে, তাহলে আমাদের কিন্তু এখন 100 নোটটা কিন্তু ইনসার্ট করতে যাচ্ছি টেলে। তাহলে টেলের পজিশন কত হবে, এটা কিন্তু এখন 2 রয়েছে, এটা 2, অ্যান্ড আমাদের টেল হচ্ছে কত, তাহলে 3, তাহলে আমরা পজিশন দিব হচ্ছে 3। তো 3 দিয়ে দেখি কত আসে, দেখো সেগমেন্টেশন ফল্ট। তো আমাদের এই টেলে ইনসার্ট করার কাজটা কিন্তু এই ফাংশনের মাধ্যমে হচ্ছে না। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব আমরা কিভাবে হেডে এবং টেলে ইনসার্টের কাজটা করতে পারি। তো তোমরা এইটা প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা একটা কাজ করতে পারো, তোমরা টেলে ইনসার্ট করার কাজটাও ট্রাই করে দেখতে পারো। তো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে ইনসার্ট এট এনি পজিশন করতে হয় ডাবল লিঙ্ক লিস্ট।